এবার মুখ্যমন্ত্রীর মিথ্যাচার ফাঁস করল দিল্লি পুলিশ। বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনার দিনেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছিল একজন ব্যক্তি বর্ণনা দিচ্ছেন কিভাবে তার 1.5 বছরের শিশু এবং স্ত্রীকে মেরেছে দিল্লি পুলিশ। সেই ভিডিওকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছিলেন মমতা। লিখেছিলেন, এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? এরপরই তৃণমূল একযোগে আক্রমণ শানাতে থাকে বিজেপিকে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ এবং তদন্তের পর তারা জানতে পারেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর সেই দাবি খারিজ করে পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, স্থানীয় গোয়েন্দার মাধ্যমে সেই ভিডিওর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতেই একাধিক প্রমাণ জড়ো করে তদন্তকারী দল। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें CDR एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। তিনি আরো বলেন, সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা ওই ভিডিও দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করি, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আমরা জানতে পারি ওই পরিবার ভিডিওটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়ের কথায়, যাকে আবার নির্দেশ দিয়েছিল মালদহের এক নেতা। এই ভিডিও সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। देखो কেমন করছে লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই না দেখা তো তোমাদেরকে। এরপরই মুখ্যমন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে বহু নেতা নেত্রী তোপ দাগেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অমিত মালব্য টুইটে লেখেন, মুখ্যমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত মিথ্যা প্রচার করার জন্য। প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভিডিও বার্তায় বলেন, এই পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে করা। সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা নিজের মতন স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে, কোনো পুলিশ তাদের উপর চড়াও হয়নি। এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে। এই যে ভদ্রমহিলা সাজনুর পারভিন, তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা। তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে এই পুরো গল্পটা ফাঁদে। অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর 12:30টার সময় যে 4 জন পুলিশ কর্মীর কথা বলছেন যারা নাকি সিভিল ড্রেসে এসেছিল, সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্বইচ্ছায়, অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার, বাচ্চার উপরে অত্যাচার বলছেন, আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে, কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন। আপনার লজ্জা লাগে না? এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে। এবং এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এর আগে কোনো দেখেনি।
এদিন একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন বিরোধী দলনেতা। সামাজিক মাধ্যমে সেই ফুটেজ পোস্ট করে তিনি লেখেন, মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা। মুখ্যমন্ত্রী 27 জুলাই 2025 এই পোস্টে দাবি করেছিলেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাদেশি মহিলা এবং তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে। আমি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি যে ওই মহিলা সাজনুর পারভিন প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে 4 জন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মী হিসেবে দাবি করেছিলেন 25 তারিখ তাদের বাড়ি এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করেন এবং পরের দিন অর্থাৎ 26 জুলাই তাকে এবং তার 2 সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায়। জোরপূর্বক আটক করা হয় এবং 25,000 টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হবে এমন ধমকি দেয়। কিন্তু সিসিটিভি ফুটেজে অসঙ্গতি প্রকাশ পাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি থেকে বের হচ্ছেন, যা বল প্রয়োগের দাবির সাথে মিলছে না। সাজনুর পারভিন ইতিমধ্যেই নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্প ফেলেছিলেন। আসল ঘটনা হলো তার মামা একজন রাজনৈতিক কর্মী, যিনি একজন সাংবাদিকের পরামর্শে এই মিথ্যে গল্প তৈরি করেছিলেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তা সম্পূর্ণ মিথ্যে। এইরকম অনেক ভুয়ো গল্প ছড়ানো হবে, তাই এবার কানে শুনে নয় চোখে দেখে বিশ্বাস করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.